সরস্বতীর প্রেম। আসুন 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 আসুন, 5 টাকা ফর্ম ফিল আপ করে নিন। আসুন আসুন আসুন, আরে আপনিও আসুন, এদিকে আসুন, 5 টাকা ফর্ম ফিল আপ করে নিন। আসুন আসুন আসুন, দেখুন আজকে কিন্তু লাস্ট ডেট, চলে আসুন, দেরি করবেন না। আরে হ্যাঁ আসুন, তাড়াতাড়ি আসুন। ছেলেটার মাথাটা খারাপ নাকি? তাই তো মনে হয়। এই যে ভাই, আমার মাথার বায়োগ্রাফি পরে লিখলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু ফর্মটা ফিল আপ করতে লেট করলে ফর্ম জমা দিতে পারবে না। আজ কিন্তু লাস্ট ডেট। আরে এতে এত সংকোচের কি আছে? তীর্থে গিয়ে পয়সার বিনিময়ে মানুষ যদি মানুষের কাঁধে চেপে পাহাড় পর্বত ডিঙোতে পারে, তাহলে আমার পেট চালানোর জন্য আপনাদের সামনে পিঠ পেতে দিতে অসুবিধে কোথায়? একটা কথা জানবেন, অকারণে মুরগি মারাটা খারাপ কাজ হতে পারে, কিন্তু তারই আবার রেজালা বানিয়ে খেলে কোনো পাপ নেই। শুধু টাইম মতন পেমেন্ট করলেই হলো। আসুন আসুন, লেট করবেন না, আসুন 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 আসুন। লাইন দিয়ে দাঁড়ান, লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে। ছেলেটা কি অদ্ভুত রে বাবা, সত্যি সত্যি টেবিল সেজে রোজগার করছে। আমার না মাঝে মাঝে একটা কথা মনে হয়, জানো তো মা? কি কথা মনে হয় সোনা? যদি আমার এই কঠিন অসুখটা না হতো, তাহলে দাদা আমাদের সাথে সব সময় থাকতে পারতো, তাই না মা? দাদার দিকে না আমি তাকাতে পারি না, সব সময় আমার মনে হয় আমার জন্য দাদার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আর যদি আমি নিজেকে শেষ করে দিতে পারতাম, তাহলে হয়তো দাদার জীবনটা বেঁচে যেত। আমরা কেউ শেষ হয়ে যাব না রে বোন, আমরা সবাই একসাথে বাঁচবো। ভাবছেন নিশ্চয়ই এখন আবার কিসের দক্ষযজ্ঞ হচ্ছে। আসলে সন্ধেবেলা সিনেমাটার জন্য সেট তৈরি হচ্ছে। আচ্ছা সেট তো হলো, এবার আসুন এই সিনেমার অভিনেতা অভিনেত্রীদের সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই। উনি হলেন আমাদের সিনেমার নায়িকার বাবা, মানে আমার আর সরস্বতী দিদি জেঠু। ও আপনাদের তো নায়িকার নামও বলা হয়নি। নায়িকার নাম হলো যমুনা দিদি, যাকে দেখতে আজ সন্ধ্যাবেলা তার নায়ক মানে পাত্রপক্ষের লোকজন আসছে। জেঠু কিন্তু খুব রাগী, অনেকটা অমরেশ পুরীর মতো। তা বলে ভাববেন না জেঠু যা সিমরন যা জেলে আপনি জিন্দেগি বলে উঠবে, কোনো চান্স নেই। এই তো চা। আর ইনি হলেন জেঠিমা, জেঠুর আশ্চর্য প্রদীপের জিন। জেঠুকে অবশ্য প্রদীপ ঘষতেও হয় না, কোনো কথা মুখ থেকে পড়ার আগেই জেঠিমা সব কাজ করে রাখে, আর তাতেই জেঠিমা আনন্দ পায়। বাঁদিকে হলো সেজো জেঠি, মানে সরস্বতী দিদির মা, আর ডান দিকে হলো অনু, মানে আমার মা। দুজনে ভীষণ ভালো মানুষ, কারণ আমার সব অত্যাচার ওরাই সহ্য করে। আর ইনি হলেন দাদু, সাহারায় মরুদ্যান। আমাদের সব দুষ্টুমিগুলোতে আশকারা দেওয়ার জন্য এই একটা মানুষই আছে এই বাড়িতে। যদিও এই পরিবারের তিনি রাজা, কিন্তু এই পরিবারের সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এই পরিবারের প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। প্রধানমন্ত্রী মানে সেই রাগী জেঠু। এই ছেলে, আর কোনো কাজ নেই তোমার? সারাদিন সিনেমার ভূত চেপে আছে মাথায়। কাট। যুধিষ্ঠির, এদিকে আয়। এগুলো ভেতর নিয়ে গিয়ে রাখ। সন্ধ্যেবেলা ছেলের বাড়ির লোক আসবে, মিষ্টির কানা যদি ভাঙে আমি কিন্তু তোকে কানা করে দেবো। যা। এই এদিকে শোন, বাইরের গেটটা খোলার সময় হ্যাচর প্যাচর আওয়াজ হচ্ছে, তেল লেগিয়ে যা।
সন্ধেবেলা ছেলের বাড়ির গাড়ি ঢোকার আগে ওই সব হাঁচর পাঁচর আওয়াজ বন্ধ হওয়া চাই, বুঝলি? যা। বাহ, আপনার হাতের লেখা তো খুব সুন্দর। আর আমার হাতের লেখা পড়াতে হলে না ওষুধের দোকান যেতে হয়। নিন। যেভাবে প্রেমের হাতে খড়ি ধন্যবাদ। সেভাবে বন্ধু পাওয়া যায়। যুধিষ্ঠির কি করছিস? যুধিষ্ঠির এই যে শুনছেন, হ্যাঁ বলুন। এই নিয়ে আমি আপনাকে দ্বিতীয়বার দেখলাম। আমি ভাগ্যবান। মানে? ও আপনি বুঝবেন না, বলুন কি বলছেন। না মানে তেমন কিছুই বলার নেই। আসলে আপনাকে যতবারই দেখেছি আমি, ততবারই আপনি নতুন নতুন অদ্ভুত অদ্ভুত সব পদ্ধতিতে টাকা রোজগার করেন। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি তো, তাই। কোন বিদ্যালয়? এখান থেকে। যেমন আপনার জীবিকা, তেমনি আপনার কথাবার্তা, দুটোই অদ্ভুত। আরে আমি গোটাটাই অদ্ভুত। আপনার নাম কি? দেখুন, নামের সার্থকতা বিচার করতে গেলে না আপনি 10-এ 10 পাবেন। আমার নাম হলো অসাধ্য সাধনকর। ও, তা আপনি সব কাজ করতে পারেন? পারি না এমন কিছু তো এখনো প্রমাণ করতে পারিনি। বিনা পয়সায় তো আমি কাউকে আশীর্বাদ অবধি করি না। আপনাকে তো হাসিয়ে দিলাম, এজন্য টাকা নেব না। পৃথিবীতে মানুষের মুখের হাসিটাই শুধু ফ্রি হওয়া চাই। চলি। তা প্রয়োজন পড়লে অসাধ্য সাধনকরকে যোগাযোগ করব কি করে? ভিজিটিং কার্ডটা দিন। ম্যাডাম, আপনি ব্লুটুথ ওয়াইফাইয়ের জামানায় ল্যান্ডলাইন নাম্বার চাইছেন? শুনুন, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বেন, ক্যাশ হাতে স্মরণ করবেন, আমি ঠিক হাজির হয়ে যাব। যেভাবে চলি। প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়। সম্পর্কে মিথ্যে আহামরি হাতে হাত না রেখে কি উপায়? যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়। কি গো, তোমার সাজগোজ হলো? আমি তো সেই কখন থেকে রেডি, তোমারই তো ছেলে মেয়েদের কোনো পাত্তা নেই। বারবার বলছি দাদা তুই এটা পরে যাবি না। গেলে আমি এটা পরেই যাব, নয়তো যাব না। তুই আমার কথা শুনবি না তো? মা, মা দেখো দাদা কি বলছে। আমরা একটা শুভ কাজে বেরোচ্ছি, তার মধ্যে তোরা কি অশান্তি শুরু করলি বলতো? তুমি একবার দাদার ড্রেসটা দেখো মা, মনে হচ্ছে হলুদ রঙের হেলমেট পরে জেসিবির ঘর গাড়নে শুনতে যাচ্ছে। দাদা তুই মেয়ে দেখতে যাচ্ছিস, দেখবি কেমন লাজুক লাজুক মুখে নিজের নাম বলবে। এক্স্যাক্টলি সো, মেয়ে দেখতে যাচ্ছি, বিয়ে তো করতে যাচ্ছি না যে পাঞ্জাবি টাঞ্জাবি পরে যেতে হবে। আর আমি তো সবসময় পাঞ্জাবি পরি না, আমি যেরকম সেরকমটা দেখানোই ভালো। উফ, শুরু হয়ে গেল প্রবচন। মা, এর সাথে তর্ক করে কোনো লাভ নেই। তুমি বরঞ্চ মেয়ের বাড়িতে ফোন করে বলে দাও মেয়েকেও সাজগোজ করানোর কোনো প্রয়োজন নেই। মেয়ে বাড়িতে যেমনটা থাকে আমরা তেমনটাই দেখবো, আমার দাদার তেমনটাই পছন্দ। দিদি,
তোকে আজকে কি লাগছে দেখ, মাত্র আজকেই না তোকে বিয়ে করে নিয়ে যেতে চাই। দেখ ভাই, বিয়ে করতে চাইলেই হলো নাকি? সেটা একদম তুই ঠিক বলেছিস। হ্যাঁ, আমাদের মেয়ে ফেললে নাকি? আর তাছাড়া শুধু ওদের পছন্দ হলে হবে, আমাদেরও তো পাত্রকে পছন্দ হতে হবে কি? শোন দিদি, ওই রাহুল বোসের মতো কম চুলওয়ালা ছেলেদের সাথে আমরা দিদির বিয়ে দেব না। দেবো না। একদম অনিল কাপুরের মতো মাথা ভর্তি চুল হতে হবে, আর অক্ষয় কুমারের মতো পেটানো চেহারা হতে হবে কি? একদম। পামেলা ঠিকই বলেছে, তোকে দেখে মনেই হচ্ছে না তুই পাত্রী দেখতে যাচ্ছিস, বরং তোকে দেখে মনে হচ্ছে তুই পাত্রীর বাবার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিস। সত্যি করে বলতো বাবু, তোর কি পাত্রী দেখতে যাওয়ার কোনো ইচ্ছে নেই? মানে এই সম্বন্ধটা যাতে না হয়, তুই কি সেই জন্য এসব কিছু করছিস? না মা, আমার যদি ইচ্ছে না হতো তাহলে তো আমি তোমাদের স্পষ্ট করে জানিয়ে দিতাম। তুমি তো আমাকে চেনো। তাহলে তাহলে আর কিছুই না মা, কারোর সামনে আমি সংসেজে বসতে পারবো না। আর আজকের দিনের কথাটা বাদ দাও, যদি বিয়েটা হয়ে যায় তাহলে এই অষ্টমঙ্গলাতে আমি পাঞ্জাবি টাঞ্জাবি পরে যেতে পারবো না। এইভাবেই যদি ওরা আমাকে পছন্দ করে তাহলে তো দুটো পরিবারেরই ভালো, ভবিষ্যতে এই নিয়ে কোনো রকম জটিলতা তৈরি হবে না। দেখেছো আমার নাতি তোমাদের থেকে কত বেশি বুদ্ধি ধরে। এই জন্যই তো আমি বলছিলাম তুমি আমার সাথে চল, তুমি আমার একমাত্র পছন্দ অপছন্দ ভালো করে যাও। যাবো রে যাবো, সেই জন্যই তো গরদের শাড়িটা আমি তুলে রেখে দিয়েছি, তবে এখন না, আগে তুই গিয়ে আমার নাত বউকে পছন্দ করে আয়, তারপর না হয় প্রাণ ভরে আমি পাতা দেখার দিন গিয়ে দেখে আসবো। দিদি দেখিস, সাজ যেন ক্যারেক্টারটাকে ছাপিয়ে না যায়, ব্যালেন্সটা রাখবি কিন্তু, ক্যারেক্টারে থাকবি। এই, তুই ফালতু বকবক করিস না তো। আজ অব্দি তো একটা গল্প লিখতে পারিস না, ও নাকি আবার ডিরেক্টর হবে। যেটা খাচ্ছিস সেটা দে, দে এদিকে। এ দিদি, এবার বড় করে হাঁ কর তো, লিপস্টিকটা না নষ্ট হয়ে যাবে। হাঁ কর। আমি খাবো না, তুই খা না, আমার এখন খেতে ইচ্ছে করছে। আমি তো খাবোই, কিন্তু তুইও খেয়ে নে। যখন ছেলের বাড়ির লোকেরা তোর সামনে বসে গপ গপিয়ে সনাতনের মিষ্টি খাবে, তখন কিন্তু লোক গেলা ছাড়া কোনো উপায় থাকবে না। যমুনা, এই যমুনা, কি রে তোদের এখনো হলো না? হ্যাঁ, ওরা তো চলে এসেছে। এই প্রতি জানি যে জেঠু ডাকছে, যা বাবা যা, তাড়াতাড়ি এক্ষুনি যাচ্ছি। চল। এটা ধর, আমি নিচে গিয়ে দেখে আসছি অনিল কাপুরের মতন না রাহুল বোসের মতন পাত্র। কত করে বললাম, এত জোরে ব্যথা পেয়েছিস, একটা বাম কিনে এনে ভালো করে মাসাজ করে দিই, তারপর একটা ওষুধ খেয়ে ঘুম মার, সকালে উঠে দেখবি একদম চাঙ্গা হয়ে গেছিস। তা না, আমার কথা শুনলে তো। এই তুই এবার বকবকটা বন্ধ কর তো, এমনি তোর ওই পাপড় পরা তেলে আমার ব্যথা সারবে না। তুই বরং যা ওই তেলে রসুন দিয়ে গরম করে নিয়ে আয়, যা। এই, আমার পাপড় পোড়াতে? ঠিক আছে, তাই যাচ্ছি। এই ফালতু বাম ডান কিনে গুচ্ছের টাকা খরচ করার কোনো মানে আছে? তুই তো জানিস আমি রাজনীতি পছন্দ করি না। তোর বাজে কথা রাখ, হাত ছড়া। এবার একটা সত্যি কথা বলতো, এতটা ব্যথা পেলি কি করে? আর বলিস না ভাই, ওই এত বড় মনুমেন্টের একটা ওজন আছে তো, আরে কোথাও কিছু নেই, হঠাৎ কাত হয়ে পড়লো। আরে ভাগ্যিস আমি সেখানে দাঁড়িয়ে চিনে বাদাম খাচ্ছিলাম, সোজা করে দিয়ে এলাম। তাই একটু চোট লেগেছে। আসলে আসলে অনেকদিন অভ্যেস নেই না। তার মানে তুই সত্যি কথা আমায় বলবি না? ঠিক আছে, আজ থেকে তুই আমার ত্যায্য ফ্রেন্ড। যা, মালিশও করবো না, যা। থাক থাক, তুই যে আমায় ছেড়ে যাবি না আমি খুব ভালো করে জানি।
সারা জীবন ভাঙা রেডিওর মতন কানের সামনে বেজেই যাবে। কি করব বল, মা বাবা ভাই বোন কেউই তো নেই, তুইও মিথ্যে কথা বলছিস, পাত্তাও দিস না। কি বললি? আর কোনোদিনও না আমাকে ছেড়ে দেওয়ার কথা বললে তোর পা ভেঙে রেখে দেবো। আমার বাড়িতে মা বাবা বোন সবাই আছে, তাই ওরাই তোর মা বাবা বোন। তুই না থাকলে আমি যুদ্ধটা কি করে চালাতাম বলতো? তোকে কি এত সহজ আমি ছেড়ে যেতে দেবো? হ্যাঁ, তাই তো এখনো পর্যন্ত বাবা মা বোন কারোর সঙ্গে দেখাই করালি না বল। করাবো, সময় এলে ঠিক করাবো। তুই কিন্তু ওদের সামনে নিচে যাবি না, কেমন? কিন্তু কেন জেঠি? অত কেন টেনোর উত্তর দিতে পারবো না, বারণ করে দিতে যাবি না, ব্যাস হয়ে গেল। দে। বারে জেঠি, আমার দিদি সম্বন্ধ আসছে আর আমি নিচে ছেলেকে দেখতে যেতে পারবো না, এ কেমন কথা? এখন তো এত কথার উত্তর দিতে পারবো না, আমি বারণ করেছি, তুই যাবি না। চট। কিন্তু মা কেন? বোন গেলে কি হবে? যমুনা, আমাদের বাড়িতে ছোটরা বড়দের মুখে মুখে তর্ক করে না, তোমরাও আগে কোনোদিন করোনি। চলো। জেঠি, এতদিন তো তর্ক করার প্রয়োজন পড়েনি, তোমরা আমাদেরকে বুঝিয়ে বলেছো আর আমরা বুঝেওছি, তো আজ তো বুঝতেই পারছি না যে আমি কেন নিচে যাব না। রাস্তায় কোনো অসুবিধা নেই? না না না, কোনো অসুবিধা হয়নি। পাড়ায় তো দেখলাম সবাই আপনাদেরকে চেনে, জিজ্ঞেস করতেই বলে দিল। ব্যবসা করে টাকা পয়সা অনেকেই রোজগার করতে পারে সুজনবাবু, আসল কথা হলো সুনাম আর সংস্কার। ও দুটো বাজারে কিনতে পাওয়া যায় না। ঠিক আছে, এইসব আলোচনা না পরেই হবে, আমরা বরং পরিচয় পর্বটা আগে সেরে নিই। দাদু ভাই, তুমি এতদূর উজান বেয়ে যাকে দেখতে এসেছো, এই যমুনা দিদি ভাই আমার নাতনি, আমি তার একমাত্র দাদু। আমার নাম পাভেল। আর আমি পামেলা, আমি বৌদির হবু ননদ। বলছি পাত্রীকেও নিয়ে আসুন না। হ্যাঁ, সেই ভালো, সবাই মিলে একসঙ্গে কথা বলা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কই তোমাদের হলো? এই তো আসছি। আয় দিদি ভাই আয়, এই হলো কি আমার বড় নাতনি যমুনা দিদি ভাই। আমার আরেকটি দিদি ভাই আছে, জানি না কোথায় হয়তো লুকিয়ে বসে আছে। এই যে আমি দিদির বিয়ে নিয়ে এত প্ল্যান প্রোগ্রাম করছি, সেই আমি নাকি নিচে যেতে পারবো না? কেন কেন যেতে পারবো না? ভাইও তো গেছে, যেটি যেটি ওকে তো মানা করেনি, তাহলে আমি কি দোষ করে ফেললাম? তোর বাবা, আমি হচ্ছি পাত্রীর একমাত্র বোন, আর আমি আমার জামাই বাবুকে দেখতে পারবো না? এ কি? ইয়েস ইয়েস, ঠিক, জেঠি তো আমাকে নিচে যেতে মানা করেছে, কিন্তু উপর থেকে দেখতে তো মানা করেনি। সরস্বতী, তুই জিনিয়াস। কি গো, যমুনা কি কি রান্না জানে জেনে নাও। না না দাদা, নিজের মেয়ে বলে বলছি না, যমুনা খুব ভালো রান্না করতে পারে। আমি আমার মেয়েকে ঘরকন্যার সব রকম কাজই শিখিয়েছি। আরে না না না, আপনারা ওর কথা কিছু মনে করবেন না, ও একটু এরকম মজা করে আর কি।
তাছাড়া যমুনা আমার বাড়িতে গেলে পামেলার মতোই থাকবে। ওর কি এখন এসব ঘর সংসারে কাজ সামলানোর বয়স নাকি? আপনারা এসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না। আচ্ছা বউ, না মানে যমুনা দি, তোমার ফেভারিট টাইম পাস কি? গান শোনা। ও গ্রেট, কিন্তু গানের সাথে সাথে এবার থেকে জেসিবির ঘর গানটা শোনাটাও কিন্তু প্র্যাকটিস করে নিও। দেখতেই তো পাচ্ছি না। ও সরস্বতী, আমাদের বাড়ির ছোট মেয়ে। আসলে ও না খুব ছটফটে। মা, দাদাটা কি করছে বলো তো? একজনকে দেখতে এসে আরেকজনের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। পাভেল, তোমার নিশ্চয়ই যমুনাকে আর কিছু জিজ্ঞেস করবার নেই? পাভেল, আমা, তোমার নিশ্চয়ই যমুনাকে দেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই দেখো, আপনারা তো কিছুই মুখে তুললেন না। খেয়ে দেখুন না, আমাদের পাড়ার বিখ্যাত সনাতন ময়রার দোকানের মিষ্টি খান। না না দাদা, ঠিক আছে, আমাদের মেয়ে দেখা হয়ে গেছে, আপনারা ওকে ভেতরে নিয়ে যেতে পারেন। আমরা এবার উঠবো। হ্যাঁ, এটা ধরো মা। লজ্জা পেও না, এটা নাও, নিতে হয়, বড়দের আশীর্বাদ। ভালো থেকো মা, সুখী হও। তো বুঝি আপনার মেয়ে? আগে হ্যাঁ, আমারই মেয়ে। একটু চঞ্চল, আসলে ছোট তো। আচ্ছা, আপনারা তো 4 ভাই বললেন, আরেক ভাইকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মানে আপনি ঠিকই শুনেছেন সুজন বাবু, আমরা 4 ভাই। আমার মেজ ভাই রুদ্র এই বাড়িতে থাকেন। ও কাছাকাছি থাকে। তাহলে আমরা
ধরে নিতে পারি মেয়ে আপনাদের পছন্দ হয়েছে? বিয়েতে কোনো আপত্তি নেই তো? না না, অপছন্দ হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু কি বলুন তো, আসলে বিয়ের ব্যাপার তো, তাছাড়া বাড়িতে আমার শাশুড়ি মাও আছেন। আমরা বাড়িতে গিয়ে ওনার সাথে একবার আলোচনা করে আপনাদের ফোন করে জানিয়ে দেবো, কেমন? আসছি তাহলে। বাবা, এই দিদিটা গেছে তো গেছে, আর এদিকে কৌতূহল আমার প্রাণটাই বেরিয়ে যাবে মনে হচ্ছে। এখনো কেন আসছে না কে জানে। দিদি, এই এই এইদিকে আয়, এদিকে আয়। এখানে বস বস বস। কিরে, জামাই বাবুকে কেমন দেখলি? হ্যাঁ, মাথা চুল আছে তো? বেটে না তো? হ্যাঁ, কিরে বেটে নাকি? আর বুড়ি বুড়ি আছে নাকি? এই দেখ, আগের থেকে বলে দিচ্ছি, মাথায় টাকওয়ালা আর বুড়িওয়ালা লোককে কিন্তু আমি কিছুতেই জামাইবাবু বলবো না। তুই বল না রে, কেমন দেখলি? কে বল, কিছু বলছিস না কেন? বল, তাড়াতাড়ি বল। বোন তুই থাম, দম আটকে যাবে তো। ঠিক বলেছিস, সত্যি রে, সত্যি কত বড় মিস করলাম, কত বড় মিস করলাম। কত চেষ্টা করলাম দেখার, কিচ্ছু দেখতে পারলাম না, কিছু। জাগে জাগে এসব পাতে। ও এবার বলতো, কেমন দেখলি জামাই বাবুকে? আমার খুব পছন্দ হয়েছে। पहली नजर में दिल दे आई मेरी जान। সেটা পছন্দ না, খুব পছন্দ। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। লজ্জাবতী লাজুক লতা। এবার এবার এদিকে আয় তো। এবার আমাকে বল, জামাই বাবু তোকে দেখে কি বলবে? কি বলবে সে কি? একেবারে স্পেল বাবু। বাড়িতে অতগুলো লোক ছিল, ওদের সামনে কিছু বলা যায়? अच्छा तो ये बात है। ठहरो को ना, मैं अभी जाके खबर लेके आती हूँ। তোকে আমি বারণ করেছিলাম না বাইরে যেতে? আমি কি বুঝতে পেরেছিলাম নাকি যে ওভাবে ফুলদানিটা পড়ে যাবে? আর আরে আরে ওই কাজের লোকগুলো বলি, আর এটা ফুলদানি রাখার জায়গা? তুমি বলো। ফুলদানি পড়ে যাওয়াটা অন্যায় নয়, কথা না শোনাটা অন্যায় সরস্বতী।